হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে ক্রিসপি ধোসা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি এখানে চাল বাটা নিয়ে নিয়েছিলাম। চালটার সাথে নুন আর কারি পাতা অ্যাড করে মিক্সড করে বেটে নিয়েছিলাম। ফোড়নের জন্য রেখেছিলাম সর্ষে আর চানা ডাল, আর তার সাথে আলু, আর তার সাথে আমার লাগছিল নুন, চিনি আর কাঁচা লঙ্কা কুচি, আর এখানে ধনে পাতা আর কারি পাতা লাগছিল। তো ফার্স্টেই আমি কড়াতে তেলটা গরম করে নেব পুরটা বানানোর জন্য। চানা ডাল আর সর্ষেটাকে ফার্স্টেই ফোড়নে দিয়ে দিলাম, তারপরে এক এক করে প্রত্যেকটা মশলাই আমি দিয়ে দিলাম ওখানে, শুধু হলুদটা ছাড়া, হলুদ আর চিনি ছাড়া, আর কারি পাতাও দিয়ে দিলাম এখানে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে আলুটাকে অ্যাড করব। আলুটাকে দিয়ে নিচ্ছি আমি এখানে। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আলু দিয়ে। এবার আমি হলুদ আর চিনিটাও অ্যাড করে দিচ্ছি এখানে। কেউ চাইলে টমেটো, ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। আমরা এখানে শুধুই আলুর তরকারিটা বানিয়েছি দোকানের মতন। এরপরে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য জল অ্যাড করে দেবো এখানে। একটু ধনে পাতাও দিয়ে দিলাম। জলটা অ্যাড করে দিচ্ছি আমি। জলটা বুঝে দিতে হবে, যাতে পুরো আলুগুলো জলের মধ্যে চুবে থাকে আর কি। ভালোভাবে ফুটতে দিতে হবে। বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর একটু চাপা দিয়ে দেবো, যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে আমার টেক্সচারটা এরকম এসেছিল খানিকটা। এরপরেও আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমরা এটা নামিয়ে নেব। এবার ধোসাটা রেডি করার জন্য আমি কড়াইটা নামিয়ে চাটু বসিয়ে নিলাম, আর একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে পুছে নিলাম চাটুটাকে। এবার আমি ব্যাটারটা এখানে দিয়ে নেব, যেটা আগেই তৈরি করে রেখেছিলাম, যে মিক্সচারটা। তো মিক্সচারটা এখানে দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি স্প্রেডটা করতে হবে, নাহলে কিন্তু এরমভাবে ছিঁড়ে যাবে। প্রথমটা আমারও একটুখানি এরকম হচ্ছিল। তারপর বেশ ভালো করে খানিকক্ষণ হতে দিতে হবে। দিয়ে চাটুটার চারপাশ দিয়ে একটু তেল দিয়ে নিতে হবে। যদি না তেল দিয়েও করতে চান কোনো অসুবিধা নেই। আমি ফার্স্টেরটা তেল দিয়ে করেছিলাম, তারপরে বাকিগুলো তেল দিইনি, তেল ছাড়াই করেছিলাম। এই যে একটা পিঠ ভালোভাবে হয়ে গেলে নেক্সট পিঠটাও উল্টে নিতে হবে। এরম করে আর একটাও ধোসা আমি স্প্রেড করে দিলাম ভালো করে চামচে করে। একটু টাইম নিয়ে কিন্তু হতে দিতে হবে। আমাদের রান্নাটা কমপ্লিট। একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।